আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 এর 13 নং প্রশ্নটির আমরা সমাধান করব। তোমরা আগের ভিডিওটি যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই জেনেছো যে আমি কি বলেছিলাম, 12, 13, 14, 15, 16 এই কয়েকটি প্রশ্নের সমাধানটা আমরা একই নিয়মে করব, কারণ প্রশ্নগুলোর প্যাটার্নটা সেম, একই প্যাটার্নের প্রশ্ন আসছে। তাহলে আমরা 12 নম্বর প্রশ্নটা করলাম, এখন 13 নম্বর প্রশ্নটার সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদের 13 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, 1/sin a plus 1/1 plus sin a plus 1/1 minus sin ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে হবে, 2sec square a। তাহলে আমি যে প্যাটার্নটার কথা বলেছিলাম, দেখো এখানে দুইটি ভগ্নাংশ যোগ আকারে আছে, আনসার হিসেবে নিয়ে আসতে হবে একটি অনুপাত। দুইটি ভগ্নাংশ যোগ আকারে আছে, আনসার হিসেবে আনতে হবে একটি অনুপাত। আমি বলেছিলাম যে যখনই আমরা এই প্যাটার্নের প্রশ্নটা পাবো, আমাদের প্রথম কাজটাই হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করা। তাহলে চলো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগটা করি। এখানে প্রথম ভগ্নাংশের হর কি দেওয়া আছে, 1 প্লাস সাইন এ, দ্বিতীয় ভগ্নাংশের হর দেওয়া আছে 1 মাইনাস সাইন এ। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমেই হরগুলার লসাগু নিতে হয়। যেহেতু আমার হরগুলা সেম না, একই না, তাহলে তাদের গুণফলটা হবে তাদের লসাগু। যেহেতু 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ দুইটা ডিফারেন্ট রাশি, তাহলে তাদের লসাগুটা হবে তাদের গুণফল। তাহলে লসাগু হিসেবে আমরা কি পাবো, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন। এখন আমরা যদি এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 1 প্লাস সাইন এ দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কি হবে, সাইন এ দ্বারা 1 প্লাস সাইন এ কেটে যাবে, 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কেটে যাবে, থাকবে কি 1 মাইনাস সাইন। তাহলে উপরে কি আছে 1, আমরা যদি 1 এর সাথে গুণ করলে মানের কোনো একটা পরিবর্তন হয় না। তাহলে উপরে 1 প্লাস সাইন এ দ্বারা ভাগ করলাম লসাগুকে, ভাগ করা আসলো 1 মাইনাস সাইন এ, উপরে লবের সাথে গুণ করি 1 এর সাথে গুণ করলে থাকবে কি 1 মাইনাস সাইন। মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে দেবো। এখন এইখানে 1 প্লাস সাইন এর পরিবর্তে দ্বিতীয় ভগ্নাংশের হর 1 মাইনাস সাইন এর দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে কি হবে, 1 মাইনাস সাইন এর দ্বারা 1 মাইনাস সাইন এটা কেটে যাবে, থাকবে কি 1 প্লাস সাইন এ। তাহলে 1 প্লাস সাইন এটাও উপরের লবের সাথে গুণ হবে, উপরের লবটা কত দেওয়া আছে 1 এর সাথে গুণ করলে মানের পরিবর্তন হয় না, তাহলে এখানে 1 মাইনাস 1 প্লাস সাইন এ। তাহলে আমরা কি করলাম, আমাদের হরগুলোর লসাগু নিলাম, হর দিয়ে লসাগুকে ভাগ, লবের সাথে গুণ। এখন এখানে আছে প্লাস সাইন এ, এখানে আছে মাইনাস সাইন এ, প্লাস আর মাইনাস কি হয়ে যাবে, কাটাকাটি, আর 1 প্লাস 1 হয় কিন্তু তারপরে কত 2। এবং নিচে যদি আমরা একটু খেয়াল করি, 1 টাকে যদি a বিবেচনা করি, সাইন এটাকে বিবেচনা করি a প্লাস b, a মাইনাস b। ঠিক 12 নম্বর প্রশ্নতে কিন্তু সেম এসেছিল যে নিচে a প্লাস b, a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। কোন সূত্র হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা যদি 1 এর উপরে যাই থাকে পাওয়ার 1টা 1 এ থাকবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার এর সূত্রটা কি হয়, 1 মাইনাস sin স্কয়ার এর সমান হলো cos স্কয়ার a। তাহলে আমাদের আনসারে যেহেতু 2 আসতে হবে, আমরা কি করব, 2টাকে সামনে নিয়ে আসবো, 1/cos স্কয়ার a। যেহেতু উপর থেকে 2টা সামনে নিয়ে আসছি, উপরে থাকবে 1 cos স্কয়ার a আছে, তো 1/cos স্কয়ার এর মান সূত্রটা কি, sec স্কয়ার a। এই আমাদের ডান পক্ষ, এতে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখছো সবাই যে আমরা প্যাটার্নটা যদি একটু ফলো করি, শুধু ভগ্নাংশের যোগ বিয়োগ করলেই আমাদের অল্প ক্যালকুলেশনে আনসারটা চলে আসবে। তাহলে কথা না বাড়িয়ে খাতা কলম নাও হাতে এবং ঝটপট অঙ্কটা সমাধান করে